মে মাসে কি মিলবে আর লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা, নাকি একেবারে জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন? মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে মিলবে? সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে ঢুকলেও এই মাসে এখনো পর্যন্ত ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা। বদলে গিয়েছে রাজ্য সরকার। তার মাঝেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হতে চলেছে। কোথায় কিভাবে ফর্ম পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে, এইভাবে আবেদন সঠিকভাবে করতে না পারলে লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদেরও নাম বাদ পড়তে পারে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা লক্ষ্মীর ভান্ডারের দেওয়ার পক্ষপাতী নয় অনেকেই। এই কারণে শুরু হচ্ছে নতুন পোর্টাল। লক্ষ্মীর ভান্ডারের মে মাসের টাকা আর অন্নপূর্ণা ভান্ডারের আপডেট A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি নতুন সরকারের নতুন এই অন্নপূর্ণা প্রকল্পের যাবতীয় তথ্য এবং আগামী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মে মাসে কি আদৌ মিলবে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা? কি জানাচ্ছে রাজ্য সরকার? রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার তৈরি হচ্ছে অনিশ্চয়তা। যেহেতু এখন নতুন সরকার ক্ষমতায়, তাই প্রশ্ন উঠছে মে মাসে কি এই প্রকল্পের টাকা আর পাওয়া যাবে? সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যেই এই টাকা ঢোকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে 10 তারিখ পেরিয়ে অনেক দিন কেটে গিয়েছে, কিন্তু টাকা ঢোকেনি কোনো মহিলার। তাহলে কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার? মে মাসের টাকাটাও কি আর পাবেন না উপভোক্তারা? মে মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার? 2021 সালের ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের 1000 টাকা দেওয়া হতো প্রতি মাসে। তবে পরে তা বাড়িয়ে করা হয় 1000 এবং 1200 টাকা। এমনকি এবারের নির্বাচনের আগে সেই ভাতা এক ধাক্কায় বাড়িয়ে 1500 এবং 1700 টাকা করা হয়েছিল। তবে এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে বিজেপি। 9 তারিখ সরকার গঠন করেছে বিজেপি, আর তার মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই অনেকেই মনে করছেন মে মাসে আর মিলবে না লক্ষ্মীর ভান্ডার। তবে বিজেপি সরকার কি জানাচ্ছে চলুন জেনে নেওয়া যাক। উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ অর্থ অর্থাৎ প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে প্রতিটি উপভোক্তাকে। তবে সরকার গঠন করলেও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। কবে থেকে চালু হবে, কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে সম্প্রতি জানিয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হয়তো ভাতা আর মিলবে না। নতুন সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে শুরু হতে চলেছে। 1 জুনের আগে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা আর ঢোকার সম্ভাবনা নেই। সরাসরি তারা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের জন্য পাবেন বলে মনে করা হচ্ছে। এদিকে অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি নতুন সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য মাসে 3000 টাকার বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি আয়ুষ্মান ভারত থেকে শুরু করে জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যুব শক্তি, প্রধানমন্ত্রী শ্রী স্কুল ইত্যাদি প্রকল্প ধাপে ধাপে চালু করা হতে পারে নতুন সরকারের তরফ থেকে। তবে তৃণমূল কংগ্রেসের চালানো লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী বা যুবশ্রীর মতো প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। এর পরেই মত প্রকাশ ওয়াকিবহল মহলের। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভান্ডারের আদতে অন্নপূর্ণা ভান্ডার। তাই বিজেপি সরকার গঠন হতেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফর্ম ফিল আপ কবে হবে, কিভাবে হবে, এই নিয়ে রয়েছে জোর চর্চা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই এই প্রকল্প বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে মে মাসে এখনো পর্যন্ত ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। নতুন সরকারের আমলে চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে না। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের সকল মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বঙ্গ বিজেপি। আর সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মহিলারা। বর্তমানে ক্ষমতায় এসেছে নতুন সরকার। বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতা দখল করেছে। আর সেই কারণেই রাজ্যের মহিলাদের আশা এবার দ্রুত চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলাদের আশা রয়েছে মে মাস থেকেই চালু হতে পারে এই প্রকল্প। তবে সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন মে থেকে নয়, বরং জুন মাসের ১ম তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলি না হলেও ফর্ম ফিল আপ শুরু হতে পারে, তেমনই আশা রয়েছে মহিলাদের। রাজ্যের অনেক মহিলাদের আশা রয়েছে মে মাসে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এর জন্য প্রতিটি উপভোক্তা জীবিত রয়েছেন কিনা তা জানানোর জন্য মে মাসের মধ্যেই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটি করে নিতে হবে ব্যাংকে গিয়ে। এটি একবার অ্যাক্টিভেট করে নিলে বা যাচাইকরণ করা হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুনেই ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আর সেই কারণেই কবে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ হবে তা নিয়ে জল্পনা রয়েছে। চলতি মাসে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি মহিলাদের অ্যাকাউন্টে। অনেকেই মনে করছেন চিরতরে বন্ধ হয়ে গেল এই প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অনেক মহিলা আবার আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার কারণেও অনেক মহিলাকে বাদ দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। তৃণমূল ঘনিষ্ঠরাই এই সুবিধা ভোগ করতেন বলেও অভিযোগ ছিল। আর সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পক্ষপাতী নয় বিজেপি নেতারা। তাই নতুন করে আবার ফর্ম ফিল আপ হতে পারে। এর জন্য করতে হবে ডিবিটি ভেরিফাই করার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে বলে জানানো হয়েছে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নতুন পোর্টালে। এক্ষেত্রে দুয়ারে সরকার বা দুয়ারে প্রকল্প বলে কোনো কিছু চালানো হবে না। তার বদলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করতে চলেছে বিজেপি সরকার। নবান্ন বা মহাকরণ থেকেই প্রাথমিকভাবে এই অ্যাপের সূচনা করা হবে। অনলাইনে অত্যন্ত সহজ প্রক্রিয়ার মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জানাতে পারবেন নতুন উপভোক্তারা। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি সারা রাজ্যের সকল শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা দিত, আর পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১৭০০ টাকা দিত। এবার এর দ্বিগুণ পরিমাণে টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা মে মাসে টাকা ঢোকার সঠিক আপডেটটি জেনে নিতে পারেন।